একটা অদ্ভুত ঘটনা, শুনলে আপনিও হাসবেন। হোলির সকালে আমাদের পাড়ায় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সবাই রং নিয়ে খেলতে বের হয়েছে, কিন্তু হঠাৎ করে পাড়ার সবচেয়ে বড় রঙের ড্রামটা উধাও। আর মজার ব্যাপার হলো, একজন ছেলে তখন খুব চুপচাপ দাঁড়িয়েছিল। তার নাম পিন্টু। আজকের গল্প হোলির দিন হারিয়ে যাওয়া রং। আশা করছি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের গল্প, হোলির দিন হারিয়ে যাওয়া রং। আমাদের পাড়ায় হোলি মানেই বড় উৎসব। সকাল থেকে সবাই রং নিয়ে রাস্তায় নেমে পড়ে। কিন্তু আমাদের পাড়ায় একজন ছেলে আছে, নাম পিন্টু। পিন্টু খুব দুষ্টু আর সব সময় নতুন আইডিয়া করে। হোলির একদিন আগে সে তার বন্ধুদের বলল, এইবার হোলিতে আমি এমন কিছু করব যা পুরো পাড়ায় আগে কখনো হয়নি। বন্ধুরা অবাক। রাহুল বলল, আবার কি প্ল্যান করেছিস? পিন্টু শুধু হাসলো, কাল দেখবি। পরের দিন সকাল, সবাই রং নিয়ে বের হয়েছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো। পাড়ার সবচেয়ে বড় রঙের ড্রামটা হঠাৎ উধাও। সবাই অবাক। মন্টু বলল, এই তো কাল রাতেও এখানে ছিল। রিমি বলল, তাহলে কে নিল? সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। ঠিক তখন পিন্টু একটু চুপচাপ দাঁড়িয়েছিল। রাহুল সন্দেহ করে বলল, এই পিন্টু, তুই কিছু জানিস? পিন্টু বলল, আমি? না তো। কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছিল কিছু একটা আছে। তদন্ত শুরু করলো। বন্ধুরা ঠিক করলো, আজ আমরা রহস্যটা বের করব। তারা পুরো পাড়া খুঁজতে শুরু করলো। ছাদে গেল, গ্যারেজে গেল, এমনকি পার্কেও খুঁজলো, কিন্তু কোথাও রং নেই। হঠাৎ বুবুন বলল, দেখ, ওইদিকে রঙের দাগ। মাটিতে লাল রঙের ছোট ছোট দাগ দেখা যাচ্ছে। সবাই সেই দাগের পিছনে হাঁটতে লাগলো। অদ্ভুত পথ। দাগগুলো ধীরে ধীরে নিয়ে গেল পিন্টুর বাড়ির দিকে। সবাই থেমে গেল। রাহুল বলল, এটা তো পিন্টুর বাড়ি। পিন্টু একটু ঘাবড়ে গেল। আরে না না, আমি কিছু করিনি। কিন্তু তখন সবাই হাসছে, কারণ রহস্যটা প্রায় বুঝে গেছে। ঠিক তখনই পিন্টু বলল, আচ্ছা ঠিক আছে, সবাই একটু দাঁড়াও। সবাই অবাক। পিন্টু ছাদে দৌড়ে উঠল, আর কিছুক্ষণ পরে সে চিৎকার করে বলল, সবাই নিচে দাঁড়াও। রাহুল বলল, কেন? পিন্টু বলল, একটা সারপ্রাইজ আছে। সবাই একটু সন্দেহ করলেও দাঁড়িয়ে রইল। হঠাৎ ছাদ থেকে একটা বড় শব্দ, রেডি? সবাই বলল, কিসের জন্য? কিসের জন্য?
ঠিক তখন ঝপা ঝপ ঝপা ঝপ ছাদ থেকে একসাথে অনেক রং নিচে পড়ল। লাল, নীল, সবুজ সব, পুরো পাড়া একসাথে রঙিন। সবাই চমকে গেল, তারপর হেসে উঠল। রাহুল চিৎকার করে বলল, মানে তুই রং লুকিয়েছিলি? পিন্টু হাসল। হ্যাঁ, আমি ভেবেছিলাম এবার সবাইকে একসাথে রং দেব। সবাই তখন হাসতে লাগলো। মন্টু বলল, তুই সত্যি দুষ্টু। ঠিক তখন পিন্টুর মা ছাদে এসে বললেন, এই পিন্টু, তুই কি আমার সাজানো রঙও ঢেলে দিয়েছিস? পিন্টু থমকে গেল। কোন রং? মা বললেন, যেগুলো দিয়ে আমি আজ ঘর সাজাবো ভাবছিলাম। সবাই আবার হেসে ফেলল। পিন্টু মাথা চুলকে বলল, ওটা ভুল হয়ে গেছে। সেদিন পুরো পাড়ায় একটা কথাই ছড়িয়ে পড়ল, হোলির সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছিল পিন্টু। আর সবাই বলল, হোলির আসল মজা তখনই যখন সবাই একসাথে হাসে। যখন ছাদ থেকে একসাথে রং পড়ল, পুরো পাড়া রঙিন হয়ে গেল। সবাই প্রথমে অবাক, তারপর হেসে ফেলল। পিন্টু হাসতে হাসতে বলল, আমি ভেবেছিলাম সবাইকে একসাথে রং দিলে মজা বেশি হবে। ঠিক তখন তার মা বললেন, কিন্তু তুই আমার সাজানো রঙও ঢেলে দিয়েছিস। সবাই আবার হাসতে লাগলো। সেদিন থেকে পাড়ায় একটা কথা সবাই বলে, হোলির দিনে পিন্টুর সারপ্রাইজ থেকে সাবধান। তাহলে কেমন লাগলো আমার এই মজার আর হাসির গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আমি এরকম হাসির মজার গল্প যখনই পোস্ট করব যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতন তাহলে শুভ দোলযাত্রা।